হাত দেখাও, হাত দেখাও। সবাই নেমেছে? বাজে আইসক্রিম, ও এখন বাজে আইসক্রিম খাচ্ছে। স্বাগতম 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 সবাইকে স্বাগতম জানাই আমার ব্লগে, অর্থাৎ সর্দারজিস ব্লগে। তো আজকে আমরা বাড়ির কয়েকজন মেম্বার মিলে, মানে আমি, মা, দাদা, বৌদি আর কচি কাছে কয়েকজন আছে, সবাই মিলে আজকে একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন সেটা বলবো না, ক্রমশ প্রকাশ্য। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে সেইখানে গিয়ে। এখন কিছু বলবো না, যে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে পুরোপুরি বলবো। তো টাটা। বেরিয়ে পড়লাম, সাসপেন্স রাখছি না, আমরা এখন যাচ্ছি পৈলান মন্দিরে, যেটা ওই আমতলার দিকে আছে। সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় যাচ্ছি। বাসে করে যাবো, তো ওয়েট করতে হবে। তো চলো। সারা সপ্তাহে কাজের একঘেয়েমি কাটাতে নিজের প্রিয় মানুষদের সঙ্গে করে একদিন ছুটির দিনে চলেই আসতে পারেন স্বামীনারায়ণ টেম্পল, বা এর আরেকটি জনপ্রিয় নাম হচ্ছে পৈলান মন্দিরে। পৈলান মন্দিরে অনেকভাবেই আসা যায়, কিন্তু আমরা যেভাবে গিয়েছি সেটাই আপনাদের বলি। আমাদের এলাকা থেকে সবথেকে সহজ উপায় হচ্ছে S4D বাসে করে তারাতলা, আর সেখান থেকে আমতলাগামী যে কোনো বাস বা অটোতে চেপে আপনারা একদম মন্দিরের সামনে পৌঁছে যেতে পারেন। কিন্তু রোববার করে এই S4D বাসের সার্ভিস ততটা ভালো থাকে না, তাই আমাদের একটু ভেঙে ভেঙে যেতে হয়েছে। যেমন আমরা প্রথমে 47B-তে করে নেমেছিলাম যাদবপুর থানাতে, আর সেখান থেকে S31 বাসে করে বেহালা জনকল্যাণ, আর জনকল্যাণ থেকে যে কোনো একটা র্যান্ডাম বাস আমরা ধরে নিয়েছিলাম, একদম আমাদের মন্দিরের সামনে কিন্তু নামিয়ে দিয়েছিল। যাদবপুর থানা, এইসবে একদিন করে নামতে দেখো। সবাই নেমেছে? একটু হ্যালো হাই বলো। কি, কোথায় যাচ্ছি আমরা? তাই লিলি কিছু বল। যাও, ভিড়ে ভিড়। তারাতলায় বেশিক্ষণ লাগবে না, হুঁ কোথায়। চলো। ছুটির দিনে সবাই চায় একটু দূরে কোথাও থেকে বেরিয়ে আসতে, তাই রাস্তাঘাটে এবং বাসের ভিতরে পর্যন্ত ভিড় কিন্তু চোখে পড়ার মতন ছিল। এখন হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু পরবর্তীকালে এতটাই ভিড় বেড়ে গিয়েছিল আমি আর ভিডিও করতে পারিনি। একটা ঘর করছিল, ঠিক আছে, ঘর করতে করতে কি করেছে, ওরা ঘর কাতরি ফাতরি করছে। আমার এখান থেকে সব হয়ে গেছে, এই যে একসাথে আছে। তোমার হয়েছে কাকা? হ্যাঁ,
আসতে নামো। কোথায় আসলাম? ওইদিকে চলো, আঁকাও আঁকাও। এটা হচ্ছে বেহালা জনকল্যাণ চৌরাস্তা মনে হয়, যদি আমি ভুল না করি। এখান থেকে অটো ছাড়ে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে অনেক ভিড়ে ধাক্কা খেতে খেতে অবশেষে আমরা চলে আসলাম পৈলান মন্দিরে। চলে আসলাম পৈলান মন্দির। দারুণ জায়গা, অনেকটা বড় জায়গা। এই যে আমার মাম্মি, আমার মা। ভালো লাগলো বলো? বিশাল বড় এরিয়া জুড়ে মন্দির। আর যেহেতু আজকে রোববার, ছুটির দিন, প্রচুর ভিড়ও হয়েছে। চলো। ভিডিওগ্রাফি করা হচ্ছে, দেখো এই যে লিলি, ভাল লাগছে? হ্যাঁ, ভাল লাগছে, ভাল লাগছে। এখানে কিন্তু একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপনাকে মোবাইলে ক্যামেরা করতে দেবে বা আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন, কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। ফটোগ্রাফি চলছে। এই যে আমাদের ফটোগ্রাফার ফটো তুলছে, এখানে সব বসে আছে। আমার ছবি কেউ তোলে না, আমার ছবি আমাকেই তুলতে হচ্ছে। আমার ছবি আমার তুলতে হচ্ছে। ঠিক আছে, না ঠিক আছে, আমার ছবি তুলতে হবে না। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কপিলমুনি আশ্রম দর্শনের জন্য এই স্থান থেকে অতিক্রম করেছিলেন। এই মন্দিরটি আনুষ্ঠানিকভাবে সূচনা হয় 2014 সালে। এত দূর থেকে ক্যাচ করবে না, যত সন্ধ্যা হতে তত ভালো করে ক্যাচ করবে। আর যখন পুরোপুরি সন্ধ্যা হবে তখন আলো তো আরোই ভালো করে বোঝা যাবে। ভালো জায়গা, একদিনের জন্য মানে জাস্ট বিকেলটা কাটানোর জন্য সঙ্গী কিনে আসতেই পারে। বলে দিই, এখানে না মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, কারণ ভিতরে স্বামীনারায়ণের একটা গোল্ডেন মূর্তি আছে। আর মন্দিরের সামনে থেকে মোটামুটি বলে দিচ্ছে যে ক্যামেরা নট অ্যালাউড। আপনারা মন্দিরের বাইরে
করতে পারেন, যতদূর সম্ভব, কিন্তু মন্দিরের ভিতরে একদম ক্যামেরা কিন্তু অ্যালাউড নয়। তো সেটা বুঝে একটু ক্যামেরাটা করতে হবে। সিম খাওয়া হচ্ছে, আমি একা বাদে, আমি কিছু খাইনি। আমার চ্যানেলের নাম হচ্ছে সর্দারজিস ব্লগ। সর্দারজিস ব্লগ, ইয়েস, সাবস্ক্রাইব করবা। হ্যাঁ, সব লাইট জ্বলে যাচ্ছে দেখুন। সন্ধেবেলা কিন্তু এই মন্দিরের পরিবেশ কিন্তু একদম আলো, মানে যেটাকে বলে আলোতে কিন্তু অন্যরকম দেখায়। দিনের বেলা একটা আলাদা, সন্ধেবেলা কিন্তু আলো জ্বললে মন্দিরে কিন্তু চেহারাই পাল্টে যায়। আর সত্যি এটা খুবই সুন্দরই মন্দির। তার সাথে সাথে আলো যখন জ্বলে ওঠে মন্দিরের শোভা চেঞ্জ হয়ে যায়, তখন আরও বেশি সুন্দর হয়ে ওঠে। দারুণ, এক কথায় অনবদ্য। ভালো লাগলো? খুব ভালো লাগলো, কতটা ভালো লাগলো? অনেক। তুই এখন কি খাচ্ছিস? আইসক্রিম। বাজে আইসক্রিম। ও এখন বাজে আইসক্রিম খাচ্ছে। দাঁত কোন করছে রে? বাই বাই বলি। বাই বাই মন্দির। স্বামীনারায়ণ টেম্পলের স্মৃতি নিয়ে আমরা এখন বাড়ির ফিরতি পথে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ফাঁকা বাস, এই মনে হয় যাওয়ার সময় প্রথম আমরা ফাঁকা বাস পেলাম।